संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय রামকৃষ্ণায় তে নমঃ। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ, প্রথম ভাগ, পূর্বকথা ও বাল্যজীবন, সাধকভাব ও গুরুভাব পূর্বার্ধ। পূজনীয় স্বামী শারদানন্দজি মহারাজের রচনা। পৃষ্ঠা সংখ্যা 65। যৌবনের প্রারম্ভে। পল্লী রমণীগণের গদাধরের প্রতি ভক্তি ও বিশ্বাস। সে যাহা হোক, গদাধর ঐরূপে ইহাদিগের হৃদয়ে ক্রমে অপূর্ব প্রভাব বিস্তার করিয়াছিল। বালকের জন্মগ্রহণকালে তাহার জনক জননী যে সকল অদ্ভুত স্বপ্ন ও দিব্যদর্শন লাভ করিয়াছিলেন, সে সকলের কথা ইহারা ইতঃপূর্বেই শুনিয়াছিলেন। আবার দেবদেবীর ভাবাবেশে সময়ে সময়ে তাহার যে রূপ অদৃষ্টপূর্ব অবস্থান্তর উপস্থিত হয়, তাহাও তাহারা স্বচক্ষে দর্শন করিয়াছিলেন। সুতরাং তাহার জ্বলন্ত দেবভক্তি, তন্ময় হইয়া পুরাণ পাঠ, মধুর কণ্ঠে সঙ্গীত এবং তাহাদিগের প্রতি আত্মীয়ের ন্যায় সরল উদার আচরণ যে তাহাদিগের কোমল হৃদয়ে এমন অপূর্ব ভক্তি ভালোবাসার উদয় করিবে, ইহা বিচিত্র নহে। আমরা শুনিয়াছি, ধর্মদাস লাহার কন্যা প্রসন্নময়ী প্রমুখ তাহাকে পুত্রের অধিক স্নেহ করিতেন। আমরা শুনিয়াছি, ধর্মদাস লাহার কন্যা প্রসন্নময়ী প্রমুখ বর্ষীয়ান রমণীগণ বালকের ভিতরে বালগোপালের দিব্য প্রকাশ অনুভব করিয়া তাহাকে পুত্রের অধিক স্নেহ করিতেন এবং তদপেক্ষা স্বল্পবয়স্কা রমণীগণ তাহাকে ঐরূপে ভগবান শ্রীকৃষ্ণের অংশসম্ভূত বলিয়া বিশ্বাস করিয়া তাহার সহিত সখ্যভাবে সম্বদ্ধা হইয়াছিলেন। রমণীগণের অনেকেই বৈষ্ণব বংশে জন্মগ্রহণ করিয়াছিলেন এবং সরল কবিতাময় বিশ্বাসী তাহাদিগের বৈষ্ণব বংশে তাহাদিগের ধর্মজীবনের প্রধান অঙ্গ ছিল। সুতরাং অশেষ গুণসম্পন্ন প্রিয়দর্শন বালককে দেবতা বলিয়া বিশ্বাস করা তাহাদের পক্ষে বিচিত্র ছিল না। সে যাহা হোক, ঐরূপ বিশ্বাসে তাহারা এখন গদাধরের সহিত মিলিতা হইয়া তাহাকে নিঃসংকোচে আপন আপন মনের কথা খুলিয়া বলিতেন এবং অনেক বিষয়ে তাহার পরামর্শ গ্রহণ করিয়া উহা কার্যে পরিণত করিতে চেষ্টা করিতেন। গদাধরও তাহাদিগের সহিত এমনভাবে মিলিত হইত যে অনেক সময় তাহাকে তাহাদিগের রমণী বলিয়া মনে হইত। সম্পূর্ণরূপে রমণীগণের ন্যায় হইবার বাসনা শ্রীযুক্ত গদাধরের প্রাণে এই কালে কত প্রবল হইয়াছিল, তাহা সাধক ভাব চতুর্দশ অধ্যায়ে লিপিবদ্ধ কথা হইতে পাঠক সবিশেষ জানিতে পারিবেন। রমণী বেশে গদাধর। গদাধর কখনো কখনো রমণীর বেশভূষা ধারণ করিয়া তাহাদিগের নিকটে বিশেষ বিশেষ নারী চরিত্রের অভিনয় করিত। ঐরূপে শ্রীমতী রাধারানীর অথবা তাহার প্রধানা সখী বৃন্দার ভূমিকা গ্রহণ করিবার কালে তাহারা তাহাকে অনেক সময় রমণীর বেশভূষায় সজ্জিত হইতে অনুরোধ করিতেন। বালকও তাহাদিগের ওই অনুরোধ রক্ষা করিত। ওই সময়ে তাহার হাবভাব, কথাবার্তা, চালচলন প্রভৃতি অবিকল নারীর ন্যায় হইত।
রমণীগণ উহা দেখিয়া বলিতেন, নারী সাজিলে গদাধরকে পুরুষ বলিয়া কেহই চিনিতে পারে না। উহাতে বুঝিতে পারা যায় বালক নারীগণের প্রত্যেক কার্য কত তন্ন তন্ন করিয়া ইতঃপূর্বে লক্ষ্য করিয়াছিল। রঙ্গপ্রিয় বালক এই সময়ে কোনো কোনো দিন রমণীর ন্যায় বেশভূষা করিয়া কক্ষে কলসি ধারণপূর্বক পুরুষদিগের সম্মুখ দিয়া হালদার পুকুরে জল আনয়নে গমন করিয়াছিল, এবং কেহই তাহাকে ওই বেশে চিনিতে পারে নাই। সীতানাথ পাইনের পরিবারবর্গের সহিত গদাধরের সৌহৃদ্য। গ্রামের ধনী গৃহস্থ সীতানাথ পাইনদের কথা আমরা ইতঃপূর্বে উল্লেখ করিয়াছি। সীতানাথের 7 পুত্র ও 8 কন্যা ছিল, এবং কন্যাগণ বিবাহের পরেও সীতানাথের ভবনে একান্নে অবস্থান করিতেছিল। শোনা যায়, সীতানাথের বহু গোষ্ঠীর জন্য প্রতিদিন 10খানি শিলে বাটনা বাটা হইত। রন্ধন কার্যে এত মশলার প্রয়োজন হইত। তদ্ভিন্ন সীতানাথের দূর সম্পর্কীয় আত্মীয়বর্গের অনেকে আবার তাঁহার বাটির পার্শ্বে বাটি করিয়া বাস করিয়াছিল। সেজন্য কামারপুকুরের এই অংশ বণিকপল্লী নামে প্রসিদ্ধ ছিল, এবং উহা ক্ষুদিরামের বাটির সন্নিকটে থাকায় বণিক রমণীগণের অনেকে চন্দ্রাদেবীর নিকটে অবসরকালে উপস্থিত হইতেন, বিশেষত আবার সীতানাথের স্ত্রী ও কন্যাগণ। সুতরাং গদাধরের সহিত ইহাদের এখন বিশেষ সৌহৃদ্য উপস্থিত হইয়াছিল। ইহারা বালককে অনেক সময় নিজ ভবনে লইয়া যাইতেন, এবং রমণী সাজিয়া পূর্বোক্তভাবে অভিনয় আদি করিতে অনুরোধ করিতেন। অভিভাবকগণের নিষেধে তাহাদিগের আত্মীয়া রমণীগণের অনেকে তাহাদিগের বাটি ভিন্ন অন্যত্র যাইতে পারিতেন না, এবং সেজন্য গদাধরের পাঠ ও সঙ্গীতাদি শ্রবণ করা তাহাদিগের ভাগ্যে ঘটিত না বলিয়াই বোধ হয় তাহারা বালককে ঐরূপে নিজ ভবনে যাইতে নিমন্ত্রণ করিতেন। ঐরূপে যাহারা চন্দ্রাদেবীর নিকটে যাইতেন না, বণিকপল্লীর ভিতরে এমন অনেক রমণীও গদাধরের ভক্ত হইয়া উঠিয়াছিলেন, এবং সে সীতানাথের ভবনে উপস্থিত হইলে তাহারা লোকমুখে সংবাদ পাইয়া তথায় আগমনপূর্বক তাহার পাঠ শ্রবণে ও অভিনয়াদি দর্শনে আনন্দ উপভোগ করিতেন। বাটির কর্তা সীতানাথ গদাধরকে বিশেষ রূপে ভালোবাসিতেন, এবং বণিকপল্লীর অন্যান্য পুরুষেরাও তাহার সদ্গুণ সকলের সহিত পরিচিত ছিলেন। সেজন্য তাহাদিগের রমণীগণ তাহার নিকটে ঐরূপে সঙ্গীত সংকীর্তনাদি শ্রবণ করেন জানিয়াও তাহারা উহাতে আপত্তি করিতেন না। বণিকপল্লীর দুর্গাদাস পাইন নামক এক ব্যক্তি কেবল ওই বিষয়ে আপত্তি করিতেন, এবং গদাধরকে স্বয়ং শ্রদ্ধাভক্তি করিলেও অন্দরের কঠোর অবরোধ প্রথা কাহারও জন্য কোনো কালে শিথিল হইতে দিতেন না। তাহার অন্তঃপুরের কথা কেহ জানিতে সক্ষম নহে, এবং তাহার বাটির রমণীগণকে কেহ কখনো অবলোকন করে নাই বলিয়া তিনি সীতানাথ প্রমুখ তাহার আত্মীয়বর্গের নিকট সময়ে সময়ে অহংকারও করিতেন। ফলত সীতানাথ প্রমুখ ব্যক্তিগণ তাহার ন্যায় কঠোর অবরোধ প্রথার পক্ষপাতী ছিলেন না বলিয়া তিনি তাহাদিগকে হীন জ্ঞান করতেন। দুর্গাদাস পাইনের অহংকার চূর্ণ হওয়া। দুর্গাদাস একদিন তাহার কোনো আত্মীয়ের নিকটে ঐরূপ অহংকার করিতেছিলেন। এমন সময়ে গদাধর তথায় উপস্থিত হইয়া
ওই বিষয় শ্রবণপূর্বক বলিল, অবরোধ প্রথার দ্বারা রমণীগণকে কখনো কি রক্ষা করা যায়? সৎ শিক্ষা ও দেবভক্তির প্রভাবেই তাহারা সুরক্ষিতা হন। ইচ্ছা করিলে আমি তোমার অন্দরের সকলকে দেখিতে ও সমস্ত কথা জানিতে পারি। দুর্গাদাস তাহাতে অধিকতর অহংকৃত হইয়া বলিলেন, কেমন জানিতে পারো জানো দেখি। গদাধরও তাহাতে আচ্ছা দেখা যাইবে বলিয়া সেদিন চলিয়া আসিল। পরে একদিন অপরাহ্নে কাহাকেও কিছু না বলিয়া বালক মোটা মলিন একখানি শাড়ি ও রূপার পৈছা প্রভৃতি পরিয়া দরিদ্রা তন্তুবায় রমণীর ন্যায় বেশ ধারণপূর্বক একটি চুবড়ি কক্ষে লইয়া ও অবগুণ্ঠনে মুখ আবৃত করিয়া সন্ধ্যার প্রাক্কালে হাটের দিক হইতে দুর্গাদাসের ভবন সম্মুখে উপস্থিত হইল। দুর্গাদাস বন্ধুবর্গের সহিত তখন বহির্বাটিতেই বসিয়াছিলেন। রমণী বেশধারী গদাধর তাহার তন্তুবায় রমণী গ্রামান্তর হইতে হাটে সুতা বেচিতে আসিয়া সঙ্গিনীগণ ফেলিয়া যাওয়ায় বিপন্না বলিয়া নিজ পরিচয় প্রদান করিল এবং রাত্রির জন্য আশ্রয় প্রার্থনা করিল। দুর্গাদাস তাহাতে তাহার কোন গ্রামে বাস ইত্যাদি দুই একটি প্রশ্ন করিয়া উত্তর শ্রবণান্তর বলিলেন, আচ্ছা, অন্দরের স্ত্রীলোক দিগের নিকটে যাইয়া আশ্রয় লও। গদাধর তাহাতে তাহাকে প্রণামপূর্বক কৃতজ্ঞতা জানাইয়া অন্দরে প্রবেশ করিল এবং রমণীগণকে পূর্বের ন্যায় আত্মপরিচয় প্রদানপূর্বক নানাবিধ বাক্যালাপে পরিতুষ্টা করিল। তাহার স্বল্প বয়স দেখিয়া এবং মধুর বাক্যে প্রসন্ন হইয়া দুর্গাদাসের অন্তঃপুরচারিণীরা তাহাকে থাকিতে দিলেন এবং তাহার বিশ্রামের স্থান নিরূপণ করিয়া দিয়া জলযোগ করিবার জন্য মুড়ি মুড়কি প্রভৃতি প্রদান করিলেন। গদাধর তখন নির্দিষ্ট স্থানে বসিয়া উহা ভক্ষণ করিতে করিতে অন্দরের সকল ঘর ও প্রত্যেক রমণীকে তন্ন তন্ন করিয়া লক্ষ্য করিতে এবং তাহাদিগের পরস্পরের বাক্যালাপ শ্রবণ করিতে লাগিল। তাহাদিগের বাক্যালাপে মধ্যে মধ্যে যোগদান এবং প্রশ্নাদি করিতেও সে ভুলিল না। ঐরূপে প্রায় এক প্রহর রাত্রি অতীত হইল। এদিকে এত রাত্রি হইলেও সে গৃহে ফিরিল না দেখিয়া চন্দ্রাদেবী রামেশ্বরকে তাহার অনুসন্ধানে প্রেরণ করিলেন এবং বণিকপল্লীতে সে প্রায় যাইয়া থাকে জানিয়া তাহাকে তথায় অন্বেষণ করিতে বলিয়া দিলেন। রামেশ্বর সেজন্য প্রথমে সীতানাথের বাটিতে উপস্থিত হইয়া জানিলেন বালক তথায় আসে নাই। অনন্তর দুর্গাদাসের ভবনের নিকট উপস্থিত হইয়া তাহার নাম ধরিয়া উচ্চৈঃস্বরে ডাকিতে লাগিলেন। তাহার স্বর শুনিতে পাইয়া গদাধর অধিক রাত্রি হইয়াছে বুঝিয়া দুর্গাদাসের অন্দর হইতে দাদা যাচ্ছি গো বলিয়া উত্তর দিয়া দ্রুত পদে তাহার নিকটে উপস্থিত হইল। দুর্গাদাস তখন সকল কথা বুঝিলেন এবং বালক তাহাকে ও তাহার পরিবারবর্গকে প্রতারণা করিতে সক্ষম হইয়াছে ভাবিয়া প্রথমে অপ্রতিভ ও কিছু রুষ্ট হইলেও পরক্ষণেই তাহার দরিদ্রা তন্তুবায় রমণীর বেশ ও চালচলনের অনুকরণ কতদূর স্বাভাবিক হইয়াছে ভাবিয়া হাসিতে লাগিলেন। সীতানাথ প্রমুখ দুর্গাদাসের আত্মীয়েরা পরদিন ওই কথা জানিতে পারিয়া গদাধরের নিকটে তাহার অহংকার চূর্ণ হইয়াছে বলিয়া আনন্দ করিতে লাগিলেন। এখন হইতে সীতানাথের ভবনে বালক উপস্থিত হইলে দুর্গাদাসের অন্তঃপুরচারিণীরাও তাহার নিকটে আসিতে লাগিলেন।
ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु।